পায়ের হাঁটু একটু ছিলছে আর হাত ছিলছে। অনেকদিন পরে আসলে স্ট্রিট অ্যাক্সিডেন্ট করলাম। পেছনের জন্য বাবু দেখে বুঝতেই পারতেছেন, সামনের যে চালাইতেছে সেও বাবু। আপনার কি তাহলে খুব বড় মনে হইতেছে? ইস্যু হইতেছে এটা নতুন মাউন্ট যেটা নেহাল আমার গিফট করছে। নতুন মাইকও একটা আছে 2.5 এর নতুন মাইক। তো নতুন মাইক আর নতুন মাউন্ট ইনস্টল করার পরে যে ভিউ হইতেছে এই ভিউটা আসলে আমার পছন্দ হইতেছে না। এটা যখন এইভাবে লাগানো হয় ক্যামেরা থেকে উপর পোর্শনে, বাট ক্যামেরাটা আমার লাগবে হইতেছে নিচের পোর্শনে। তো নিচের পোর্শনে আনানোর জন্য ভাবছিলাম মাউন্ট চেঞ্জ করবো, বাট হুট করে মাথায় একটা আইডিয়া আসলো যে এইটাকে মনে হয় ঘুরানো যাবে। তো যেমন ভাবনা তেমন কাজ, এটা খুলছি। খোলার পরে দেখতেছি যে ভিতরে স্ক্রু লাগানো আছে। মোস্ট প্রবাবলি এই স্ক্রুটা খুইলা এটাকে ঘোরানো সম্ভব। তো সেটাই ট্রাই করতেছি। সকাল সকাল ব্যস্ত হয়ে গেছি এই আজের কাজে। মোটো ব্লগিং করার জন্য সবচাইতে বড় যেই চ্যালেঞ্জ সেটা হইতেছে ক্লিপ ম্যানেজমেন্ট। আপনি ক্যামেরা যেটা ইউজ করেন না কেন, ফোন যেটাই ইউজ করেন না কেন, আপনার এই ক্লিপগুলো আপনি কোথায় নিয়ে কপি করবেন, কোথায় এডিট করবেন, এই জিনিসটা অনেক বড় চ্যালেঞ্জ। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনার তো ডিভাইস আছে অনেকগুলা, ল্যাপটপ আছে, মোবাইল আছে, যার কারণে এগুলো বলতেছেন। আর যাদের কোনো কিছুই নাই, হয় মোবাইল দিয়ে এডিট করতেছে, না হলে ল্যাপটপ দিয়ে এডিট করতেছে। কিন্তু মোবাইলে এডিট আর ল্যাপটপে এডিট কিন্তু সেম না। আমরা অনেকেই বলি মোবাইল দিয়ে এখন সবকিছু হয়, কিন্তু যত কিছু বলেন না কেন, আপনি ল্যাপটপ বা ডেস্কটপে প্রিমিয়ার প্রো দিয়ে যখন এডিট করবেন, প্রফেশনাল অ্যাপস দিয়ে যখন এডিট করবেন, আপনার ভিডিও কোয়ালিটি অটোমেটিকলি অনেক ভালো হয়ে যাবে। যার কারণে যখন সময় থাকে তখন আসলে একটু কোয়ালিটি মেনটেন করার জন্য চেষ্টা করতেছি। আর অলরেডি আমার কিছু ক্লোজ ভাই ব্রাদার এবং অডিয়েন্স তারা বলতেছে যে এসে তো ভাই আপনার আসলে ভিডিও কোয়ালিটি নিয়ে ভাবা উচিত, কোয়ান্টিটি নিয়ে। ও ওয়াও, জোস, এটা খুলে গেছে। আর এখন পারফেক্টলি অ্যাটাচ হইলেই হয়। আই এম নট শিওর এটার ছিদ্রগুলোর সাইজ সেম না। কি দেখেন, এই ফুটা আর এই ফুটা মিলতেছে না। যখন আমি আসলে এভাবে লাগাচ্ছি তখন হচ্ছে, বাট যখন এভাবে লাগাচ্ছি তখন হচ্ছে না। বাট ছোটবেলা থেকে আমি ইঞ্জিনিয়ার, টুকটাক তো হাবিজাবি তো পারমই। এটা কিভাবে পজিশন সেট করা যায় এটার ব্যবস্থা করে ফেললাম। ইয়েস, এই দেখেন পজিশনটা অলরেডি আমি ঘুরাই ফেলছি। এই পজিশন ছিল, এটা উপরের দিকে ছিল, এটা ঘুরাই ফেলছি। বাট এইখানে পোর্শনটা পুরোপুরি অ্যাটাচ হয় নাই, বাট যথেষ্ট স্টেডি হয়েছে আমার মনে হইতেছে। দেখি ভিউটা কেমন হয়, তার উপরে ডিসাইড করবো যে এইটার এইভাবেই ফিক্স করবো না অন্য মাউন্ট কিনবো। সেতু ইউ আর জিনিয়াস। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার নতুন প্রিভিউ নতুন মাইকের সাথে। হেডফোন নিয়ে চেক না করলে আসলে কম্পারিজনটা বোঝা যায় না যে আগের মাইক আর নতুন মাইকটা ডিফারেন্সটা কি হয়। এটা আসলে আমি পরে হেডফোন দিয়ে চেক করবো যে আগের ভিডিওগুলো বা আগের মাইকটা দিয়ে বানানো ভিডিওগুলো সাউন্ড কোয়ালিটি কেমন আর এই নতুনটা দিয়ে বানানো সাউন্ড কোয়ালিটি কেমন। এই প্রিভিউটা আগে থেকে বেটার কিনা অবশ্যই জানাবেন যদি আগের ভিডিও দেখে থাকেন কেউ। আর যদি দেখে না থাকেন তাহলে আপনার কাছে এই প্রিভিউটা কেমন লাগতেছে এটাও জানাতে পারেন। এটা বেটার ভিউ চাচ্ছি, এটা বেটার ভিউ না হইলে আসলে এত কষ্ট করে ভিডিওটা বানায় ভালো লাগে না। যদিও এখন বেটার ভিউটা আসতেছে না দুইটা রিজনে। এক হচ্ছে আমি এলাকার ভিতর দিয়ে বেরোতেছি যেখানে প্রচুর পরিমাণে অটোরিকশা আছে, এই এলাকায় অটোরিকশারাই রাজ করে। আর সেকেন্ড ব্যাপার হইতেছে যে আমার কোলের সামনে বিশাল এক ব্যাগ আছে, যে ব্যাগটা আসলে ম্যাডামের, কারণ ম্যাডাম বসুন্ধরায় যাচ্ছে 2 দিন থাকার জন্য। তো চলেন শুরু করি আজকের ব্লগ। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, শুরু করছি না। তো চলেন ইন্ট্রোটা দিয়ে দিই। থাক, লোডেড গাড়ি আসছিল কাকা, সরি কাকা, আপনার লোড আসছিল আমিও বুঝি নাই, আর কাকাও একটু স্পিডে ছিল। তো স্পিড থেকে একটা কথা মনে পড়ছে, গতকালকে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, তো এটা নিয়েও বলবো আপনাদেরকে আজকে। কি বিশাল লাইন, তেল নিব। আচ্ছা, যেটা বলছিলাম যে গতকালকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছি। তো ওই অ্যাক্সিডেন্টের টাইমে লুকিং গ্লাসটা নড়ে গেছে। হ্যাঁ, ব্যথা টুকটাক পাইছি, একদম যে চেক হয়েছে তা না, তবে হ্যাঁ গ্লাভসটা কাজে দিছে। এই মাত্র 2 দিন হয়েছে আমি গ্লাভসটা ইউজ করতেছি। আপনি বুঝতে পারছেন, এই যা জাস্ট অংশটা নাইও ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ, তো এই জায়গাটায় আমার পুরো ক্ষতি রইতো, আলহামদুলিল্লাহ ভিতরে কিচ্ছু হয় নাই, শুধুমাত্র গ্লাভসটার কারণে। আসলে এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে আমাদের আরো সিরিয়াস হওয়া উচিত, সিটি রাইডে এবং সব জায়গায়। তবে বাইকের আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই আমার, এটার জন্য। তো চলেন, আপাতত আগে তেল নেই, ম্যাডামেরও নামাইতে হবে বসুন্ধরায়। তো যেটা বলছিলাম, গতকালকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছি। ওই যে দেখেন, মাশাআল্লাহ মামা, সাবধানে রাখো, সাবধানে, আল্লাহ বুঝদান করুক তুমি করে। অ্যাক্সিডেন্টে খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই, বাম পায়ের হাঁটু একটু ছিলছে আর হাত ছিলছে। অনেকদিন পরে আসলে স্ট্রিট অ্যাক্সিডেন্ট করলাম। আর ইস্যুসটা হইতেছে যে ভুল যে আমার ছিল না তা না, নিজের ভুলটা আগে স্বীকার করি। সেটা হচ্ছে যে আমি একটু স্পিডে ছিলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেই পোর্শনটাতে আমি অ্যাক্সিডেন্ট করছি একটা গলির ভিতরে আমি ঢুকবো, তো সেখানে আমি 20-25-এ আছি ম্যাক্স আই থিঙ্ক, কারণ আমি খুব একটা স্পিডিং করি না। তো ঠিক ওই পোর্শনে যখন আমি বাইকটারে গলিতে ঢোকানোর জন্য একটু লিন করছি, ঠিক ওইটা আমি অপোজিট থেকে দেখি রং সাইড দিয়ে এক সাইকেল মুরব্বী, খুব মুরব্বী না, মাঝামাঝি বয়সী একটা লোক সাইকেল নিয়ে হাইট আসে রং সাইড দিয়ে ঢুকতেছে, সেই দিক দিয়ে যাবে। তো তারে দেখা আমি তারে বাঁচানোর জন্য মারছি ব্রেক। আর আমার তো মোটরজিবি টায়ার না যে আমি মনে করেন ব্রেক মারলাম আর আমার বাইক ওখানে দাঁড়ায় যাবো। তো যেহেতু লিন অবস্থায় সামনে ব্রেক করছি আচমকা, তো সাথে সাথে স্লিপ খায় পড়ে গেছি। তো বাইকটা শেষরায় অনেক দূর গেছে। তো সেই লোক অবাক দৃষ্টিতে আমার দিকে
দিকে তাকায় আছে এবং বলতেছে এমনি ঢুকে। তো মনটা চাইছিল উইঠা তার ক্ষমা বরাবর আমি একটু আদর করে দিই, কিন্তু তারা আর আদর করি নাই, কারণ আমি নিজেরা কন্ট্রোল করছি, কারণ হাঁটুতে প্রচন্ড ব্যথা লাগতেছিল। তো তাকায় দেখলাম আমার প্যান্টটা ছিঁড়ে নাই, তো এতেই আমি আসলে খুশি হয়ে গেছি। বাট আমার নতুন গ্লাভসটা ছিঁড়ে গেছে, তার কিছু করার নাই আলহামদুলিল্লাহ। বাট গ্লাভসটার জন্য হাতটা সেভ হয়েছে, নাহলে হাতটা আর একটু ছিলতো। আর বাইকে আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই আমার এই বাম্পারটার জন্য। তো যেটা বলছিলাম, হ্যাঁ এটা ট্রু যে আমার স্পিড যদি আরো কম থাকতো তাহলে হয়তো আমি কন্ট্রোল করে ফেলতে পারতাম। যদিও উনার ভুল আছে, অপোজিট থেকে যে রঙে আসছে উনার, কিন্তু তার দোষটা আমি পরে ধরতেছি। স্পিড যদি কম থাকে তাহলে অ্যাক্সিডেন্টের রেশিও কিন্তু অনেকাংশে কমে যাবে, যার কারণে আমাদের আসলে সবসময় স্মুথ স্পিডে থাকা উচিত। তো আমার স্পিড যে একেবারে 60-70-100 ছিল ব্যাপারটা তা না, 20-25-এ ছিলাম, কিন্তু তারপরে আমি যদি আরেকটু স্লো থাকতাম তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হইতো না। আমি যদি ওইভাবে হার্ড ব্রেক না করতাম তাহলে কনফার্ম উনারে আমি মেরে দিতাম। তো সাইকেলের সাথে আমার বাইকের একটা স্ম্যাশ হইতো, ক্ষতিটা আসলে বেশি আমারই হইতো। অ্যাক্সিডেন্ট যেরকম হোক না কেন শহরে ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত আসলে মোটরসাইকেল রাইডাররাই হয়। আর আরেকটা দিক থেকে আমার সামনের টায়ারটাও একটু দুর্বল হয়ে রয়েছে, সামনের টায়ারটা পাল্টানো দরকার। তো এই হচ্ছে অ্যাক্সিডেন্টের ঘটনা। তো আমি সবাই বলবো যে স্পিড যতটুকু সম্ভব কম করেন, একদম স্মুথ করে কমিউট করেন। খুব প্রয়োজন না হলে স্পিডিং করার দরকার নাই। আমি নিজেও চেষ্টা করতেছি যে একদম স্পিডিং থেকে দূরে থাকার জন্য। একটা সময় ছিল অনেক রাশ চালাইছি, বাট এখন বুঝি যে আসলে এই স্পিডিংটা আসলে ক্ষতি ছাড়া আর কোনো বেনিফিট দেয় না আমাদের। মানে আমি যে একটু রাইড করবো, একটু তালে তালে আপনার কথা কমো, এটা কোনো সুযোগই নাই। জ্যাম ঠেলতে ঠেলতে মোটর ব্লক শেষ হয়ে যায়, আর এই জ্যামের মধ্যে কথা কইতে কইতে দেখা যায় 10 মিনিট 15 মিনিট হয়ে যেতেছে। আরে বাবা, একটু ভিউটা একটু বেটার হইব রাইডের মধ্যে, না খালি জ্যাম জ্যাম আর জ্যাম। দেখেন ছোট্ট বাবু দুটা বাইক চালাইতেছে, পেছনের জন্য বাবু দেখে বুঝতেই পারতেছেন সামনের যে চালাইতেছে সেও বাবু। আপনার কি তাহলে খুব বড় মনে হইতেছে? এখন দেখেন ডেফিনেটলি এই বাইকটা তার না, হয়তো তার বাবার, হয়তো তার বড় ভাইয়ের, হয়তো তার চাচার। যারাই দিছে মৌসে ওঠে নাই, তারা কিন্তু একটা বারের জন্য ভাবছে যে এই আন্ডার এইজ একটা ছেলে যখন একটা পাওয়ারফুল মোটরসাইকেল চালাইতেছে, যখন একটা ডিভাইস চালাইতেছে যেটা সম্পর্কে হয়তো সে ধারণা রাখে চালানোর ক্ষেত্রে, কিন্তু এটার পাওয়ার কন্ট্রোলিং এর ব্যাপারে কিন্তু সে ম্যাচিউর না। হ্যাঁ, আন্ডার 18 কেন বলে যে একটা জিনিস বোঝার জন্য ম্যাচিউরিটি যে লাগে, সেই ম্যাচিউরিটিটা কিন্তু তার নাই। ভাই কোনো কিছু পারলেই তারে দিয়া সেটা করানো সম্ভব না বা উচিত না। কারণ আজকে দেখেন সে আন্ডার 18 একটা ছেলে, সে কিন্তু পাওয়ারের যে ম্যানেজমেন্টটা, পাওয়ারটা কিভাবে ইউটিলাইজ করতে হয় এটার জন্য তার কিন্তু সঠিক ম্যাচুরিটি নাই। কিন্তু তার গার্ডিয়ান যে নিয়ে আছেন, সে যখন তাকে বাইকটা দিচ্ছে সে কিন্তু মহব্বত করে দিচ্ছে, কিন্তু এই মহব্বতটা কি তার জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা একবার মেজার করতেছে না। এই বাচ্চাটা যদি একটা দুর্ঘটনার কবলে পড়ে, কারণ এখন তার পাওয়ার ভালো লাগবে, তার স্পিড ভালো লাগবে, সে বুঝবে না, সে অনেক কিছুই তো বোঝে না রে ভাই। তো তাহলে আপনারা কেন এই আন্ডার এজ পোলাপেন গুলার মোটরসাইকেল দেন? আপনারা কি তারা মহব্বত করতেছেন না তারা বাস মারতেছেন? সিম্পল জিনিস আমি আসলে বুঝি না, এগুলা ঠিক না। আমরা নিজেরা যদি সচেতন না হই, এই বাচ্চাদেরকে দোষ দিয়ে লাভ নাই। অনেক গার্ডিয়ান দেখি মোটরসাইকেল কিনে দেয় ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে বা আন্ডার 18 বাচ্চাদেরকে, তো এদেরকে মোটরসাইকেল দিয়েন না, এটা আসলে সেফ না। তাদের প্রপার ট্রেনিং দরকার, তাদের ম্যাচুরিটি দরকার। এগুলো ছাড়া তারা পিক আপ দিয়ে ব্যালেন্স করতে পারলেই যে সে বাইক চালাইতে পারে ব্যাপারটা তেমন না। এই জিনিসগুলো আমরা যদি সচেতন না হই তাহলে আসলে এই ছোট ছোট বাইকারদেরকে বুঝে লাভ নাই। যাই হোক, সরি, আমি আসলে হয়তো একটু এক্সট্রিম বলে ফেলছি, কিন্তু আপনারা যারা এই ছোট বাচ্চাদেরকে মোটরসাইকেল দেন তারা নিজেরা সচেতন হন। সবাই সেম না, সবার মধ্যে ম্যাচুরিটি সেম থাকে না, দুর্ঘটনা বলে কয়ে আসে না। ভুলেই গেছো কাতে যে একটা ব্যাগ আছে। হ্যাঁ, ওটা নিয়ে যান ভাবি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। ওকে, হ্যাভ ফান।